সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজ আমি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বীজগণিতীয় সূত্রাবলী বলতে আমরা আসলে কি বুঝি? অর্থাৎ বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত কোনো সাধারণ নিয়ম বা কোনো সিদ্ধান্তকে বলা হচ্ছে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে আমরা শুধু সূত্র বলতে পারি। দেখো, এই বীজগণিতীয় সূত্রাবলী এই অধ্যায়টি তোমাদের জন্য কিন্তু একটু নতুন, কারণ ষষ্ঠ শ্রেণীতে তোমরা বীজগণিতীয় সূত্রাবলী নিয়ে তেমন কিছুই পড়নি। কাজেই এই সূত্রগুলো একটু ভিন্ন রকম বা একটু নতুন মনে হবে, কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে এই বীজগণিতীয় সূত্রগুলা খুব সহজ এবং সুন্দরভাবে তুলে ধরার। দেখো, তোমরা তো তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশির কিভাবে গুণফল এবং ভাগফল নির্ণয় করতে হয় এগুলো কিন্তু তোমরা শিখেছ। কাজেই আমি মনে করি যে তোমাদের এই বীজগণিতীয় সূত্রাবলীগুলোও বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, অনেক সময় তোমাদেরকে বলবে যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত, মানে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত। তাহলে আসলে a প্লাস বি হোল স্কোয়ার এই কথাটার অর্থ কি? মানে a প্লাস বি হোল স্কোয়ার আমরা যদি দেখো, আমরা যদি লিখি যে শুধু যদি লিখি যে a স্কোয়ার মানে কি, যেমন a স্কোয়ার সমান কি a গুণ a, অর্থাৎ এর সাথে একটা a গুণ করলে হয় a স্কোয়ার। তাহলে দেখো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এইটা সমান সমান কত হবে? ঠিক একইভাবে a প্লাস বি ইন্টু হবে a প্লাস হচ্ছে বি, অর্থাৎ দুইটা a প্লাস বি গুণ করলেই হয় a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এইটা আমরা অর্থাৎ সূত্রে আমরা কি করি? সূত্রে হচ্ছে আমরা গুণ না করে সরাসরি লিখি, অর্থাৎ আমরা হচ্ছে একটা সিদ্ধান্ত উপনীত হই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এইটা, অর্থাৎ এইটাকে গুণ করলে যেটা হবে a প্লাস বি হোল স্কোয়ারও ঠিক তাই হবে। তাহলে দেখো, এইটা সমান হবে, তাহলে এটা আমরা যদি গুণ করি তাহলে a প্লাস বি কে কি দ্বারা গুণ করতে হবে? a দ্বারা গুণ করতে হবে, তারপরে প্লাস এই b দ্বারা a প্লাস বি কে গুণ করতে হবে। তাহলে এটা সমান, দেখো a আর a গুণ করলে স্কোয়ার, প্লাস হবে a আর b গুণ করলে ab, প্লাস a আর b গুণ করলে হবে ab, প্লাস b আর b গুণ করলে হবে b স্কোয়ার। তাহলে দেখো, এটা সমান হবে a স্কোয়ার প্লাস হবে 2ab, অর্থাৎ এই একটা ab যোগ করলে হবে দুইটা ab, প্লাস হবে হচ্ছে b স্কোয়ার। তাহলে এই যে আমরা একটা, তাহলে এইখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, যে একটা সিদ্ধান্ত নিতে পারি যে a প্লাস বি, তাহলে এক নাম্বার সূত্র নাম্বার হচ্ছে 1, তাহলে a প্লাস হচ্ছে বি হোল স্কোয়ার, তাহলে সমান হবে a স্কোয়ার প্লাস হবে হচ্ছে 2ab প্লাস হবে হচ্ছে b স্কোয়ার। তাহলে দেখো, এইটাই আমরা একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে এটা গুণ না করেও আমরা লিখবো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই যে বীজগণিতীয় সূত্র, এটা দ্বারা আমরা কিন্তু অন্য রাশিগুলোরও গুণ করতে পারবো, এটা আমরা পরে দেখব। আবার দেখো, আমরা যদি লিখি যে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে দেখো, তাহলে আমরা যদি লিখি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত? তাহলে দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস হচ্ছে b হোল স্কোয়ার, এটার অর্থ হচ্ছে a মাইনাস বি ইন্টু হবে হচ্ছে a মাইনাস হচ্ছে b, অর্থাৎ দুইটা a মাইনাস b যদি পাশাপাশি গুণ অবস্থায় থাকে
তাহলে তাকে আমরা এভাবে লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এটা সমান, তাহলে এটাও যদি আমরা গুণ করি তাহলে এ দ্বারা এ মাইনাস বি কে গুণ করতে হবে, আবার মাইনাস বি দ্বারা এ মাইনাস বি কে গুণ করতে হবে। তাহলে এটা হয় এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, মাইনাস হবে এ বি, মাইনাস হবে এ বি, আর মাইনাস মাইনাসে প্লাস হবে বি স্কোয়ার। তাহলে এটা সমান এ স্কোয়ার মাইনাস হবে 2ab প্লাস হবে হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো, তাহলে এটাকেও আমরা তাহলে আমরা দেখো কি সিদ্ধান্ত নিতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো, তাহলে এই 2 নাম্বার সূত্র আমরা এটাও লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান a স্কোয়ার মাইনাস হবে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এইভাবে আমরা সূত্রগুলো প্রতিপাদন করতে পারি। তাহলে এটা হচ্ছে একটা সূত্র, যেটাকে আমি আগেই বলেছি যে একটা সিদ্ধান্তে আমরা আসলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এটা এবং a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এত। তাহলে এইভাবে আমরা হয়তো বীজগণিতীয় সূত্রগুলো তৈরি করতে পারি। যেমন তোমাদের বইতে প্রথমেই আছে হচ্ছে বর্গ নির্ণয় করো। বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে, দেখো আমরা তো জানি যে বর্গ মানে হচ্ছে যার, অর্থাৎ বর্গক্ষেত্র যার দুইটা বাহু হচ্ছে সমান, অর্থাৎ একটা বাহু যদি এ হয় আর একটা বাহু হবে আর একটা, অর্থাৎ চারটে বাহুই হবে এর সমান, অর্থাৎ এর দৈর্ঘ্য এ হবে এবং প্রস্থ এ হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার। তাহলে ঠিক একইভাবে বর্গ মানে হচ্ছে স্কোয়ার করা। তাহলে দেখো যে এইটা হচ্ছে, তাহলে এই সূত্রটা আমরা লিখতে পারি। তাহলে এই সূত্রটাকে আমরা তাহলে কিভাবে লিখতে হবে? এই সূত্রটাকে আমরা একটু তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভিন্নভাবে দেখাবো। দেখো এই 1 নাম্বার সূত্র যেটা, এই 1 নাম্বার সূত্র যেমন a প্লাস হচ্ছে b হোল স্কোয়ার, তাহলে এটা সমান a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে আমরা যদি এই a কে যদি প্রথম, অর্থাৎ এটাকে আমরা যদি প্রথম রাশি ধরি, এটা হচ্ছে প্রথম রাশি a, এটাকে আমরা যদি প্রথম ধরি, এই যে প্রথম, আর বিটাকে আমরা যদি দ্বিতীয় রাশি ধরি, এটা হচ্ছে প্রথম রাশি আর বিটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে দেখো এটার অর্থ কি? অর্থাৎ প্রথম রাশির উপরে হবে এটা হচ্ছে প্রথম, অর্থাৎ এটা হচ্ছে প্রথম, বিটা হচ্ছে দ্বিতীয়। তাহলে এখানে হবে, এখানে যাই থাকুক সেটাকে আমরা প্রথম ধরবো। তাহলে এটা হচ্ছে প্রথম, তাহলে এইটা সমান, দেখো এটা হচ্ছে প্রথম রাশি গুণ হবে প্রথম রাশির উপর একটা স্কোয়ার হবে, প্রথম রাশি গুণ হবে হচ্ছে একটা স্কোয়ার, তারপরে প্লাস ফর্মুলার হবে 2 গুণ প্রথম, 2 গুণ হবে প্রথম, গুণ হবে হচ্ছে দ্বিতীয়, গুণ হবে দ্বিতীয়, এটা হলো 2 গুণ প্রথম গুণ হবে দ্বিতীয়, আর প্লাস হবে হচ্ছে দ্বিতীয়, এই যে দ্বিতীয় এর উপরে হবে স্কোয়ার। তাহলে প্রথম যেটাই থাকুক, যা থাকুক তার উপরে হবে একটা স্কোয়ার, তারপর প্লাস হবে, সূত্রের হচ্ছে 2, তাহলে 2 ইন্টু প্রথম ইন্টু হবে দ্বিতীয়, তারপরে হবে দ্বিতীয়টার উপরে স্কোয়ার। তাহলে ধরো যে তোমাকে বলা হলো যে 2a প্লাস 3b এটার বর্গ কত, অর্থাৎ এটাকে বর্গ করো। তাহলে তুমি কি করবে? তাহলে আমি বলেছি এটাকে ধরতে হবে মনে মনে প্রথম, এটাকে দ্বিতীয়। তাহলে এটা হবে, আমরা বলছি যে প্রথমের উপরে হবে স্কোয়ার, মানে এটা যদি প্রথম হয় 2a, তাহলে 2a অর্থাৎ প্রথমের উপরে হবে স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখবো প্রথম, এই যে প্রথমের উপরে স্কোয়ার, তারপরে প্লাস সূত্রে 2 ইন্টু প্রথম মানে হচ্ছে 2a ইন্টু হবে দ্বিতীয়, 3b প্লাস হবে 3b এর উপরে হবে স্কোয়ার। তাহলে এটা সমান হবে, দেখো তাহলে এটা হবে 2a হোল স্কোয়ার। অর্থ কি? 2a হোল স্কোয়ার অর্থ হচ্ছে দুইটা 2a তোমাকে গুণ করতে হবে, অর্থাৎ এটার অর্থ হচ্ছে 2a গুণ হবে 2a, তারপরে প্লাস, তাহলে 2 দুগুণে 4, 3 4 12 অর্থাৎ 12ab, তারপরে গুণ 3b গুণ হবে হচ্ছে 3b। অর্থাৎ আমরা এইভাবে যদি আলাদা আলাদা করে দেখাই, তাহলে এটা হবে হচ্ছে, তাহলে 4 a আর a গুণ করলে হবে স্কোয়ার, প্লাস হবে 12ab আর প্লাস হবে
3 3 9 আর b আর b গুণ করলে b স্কয়ার, অর্থাৎ 2a প্লাস হচ্ছে 3ab, এটাকে আমরা যদি বর্গ করি তাহলে এই রকম একটা মান আসবে। তাহলে দেখো, তাহলে আমরা এইভাবে তোমাদের বইতে এই বর্গ নির্ণয় প্রথমে আছে হচ্ছে বর্গ নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু এইভাবে অতি সহজেই বর্গ নির্ণয় করতে পারি। তাহলে দেখো এই 5.1 আছে হচ্ছে অনুশীলনী 5.1। তাহলে আমরা যদি দেখি যে অনুশীলনী 5.1 এর জন্য দেখো এইখানে বর্গ নির্ণয়, এই বর্গ নির্ণয়ের জন্য শুধুমাত্র এই বর্গ নির্ণয়ের জন্য শুধুমাত্র এই দুটো ফর্মুলাই তোমার দরকার হবে, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার। এই দুটো ফর্মুলা তুমি যদি জানো তাহলেই তুমি কিন্তু বর্গ নির্ণয় করতে পারবে। তাহলে অতি সহজেই বর্গ নির্ণয় করতে পারবে। তাহলে এই দুটা সূত্র তোমাকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার। দেখো এইখানে আমরা যদি দেখি তোমাদের হচ্ছে 5.1, তাহলে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে 5.1। যেমন এই 1 নাম্বার যেটা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে 1 নাম্বার অঙ্কটা হচ্ছে a প্লাস হচ্ছে 5, a প্লাস 5 এত এর বলছে যে বর্গ নির্ণয় করো, তাহলে এত এর বর্গ সমান হবে a প্লাস হচ্ছে 5 এর উপরে হবে হচ্ছে একটা স্কয়ার। তাহলে বর্গ মানে হচ্ছে যে রাশিটি থাকবে তার উপরে একটা স্কয়ার দিতে হবে। এখন দেখো অতি সহজে এটাকে আমরা যদি প্রথম ধরি, এটাকে দ্বিতীয় ধরি, তাহলে কি হবে? তাহলে প্রথম বা এটাকে আমরা যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এর উপরে হবে স্কয়ার। আর আমরা যদি এটাকে প্রথম, তাহলে প্রথমটার উপরে হবে স্কয়ার, মানে এর উপরে হবে একটা স্কয়ার, তারপরে প্লাস 2 ইনটু, তাহলে 2 ইনটু প্রথম মানে হচ্ছে এ আর দ্বিতীয় মানে হচ্ছে বি, প্লাস হচ্ছে দ্বিতীয় এর উপর দিয়ে হবে একটা স্কয়ার। তাহলে আমরা a কে a এবং 5 কে যদি বি ধরি এবং এই সূত্রটার সাথে যদি আমরা মানে অ্যাডজাস্ট করি, তাহলে দেখো তাহলে এটা হবে প্রথম, অর্থাৎ এর উপর স্কয়ার, প্লাস হলো 2 ইনটু প্রথম ইনটু দ্বিতীয়, অর্থাৎ a ইনটু b, প্লাস হবে দ্বিতীয়টার উপর স্কয়ার, এটা হবে এর উপরে স্কয়ার, প্লাস 2 ইনটু প্রথম ইনটু দ্বিতীয়, প্লাস হবে দ্বিতীয়টার উপরে স্কয়ার। তাহলে এইটা সমান হবে, তাহলে দেখো এটা এর উপরে হবে স্কয়ার, এর উপরে হবে স্কয়ার, তারপরে প্লাস হবে 5 দুগুণে 10, অর্থাৎ 10a, আর প্লাস হবে 5 আর 5 গুণ করলে হবে 25। তার মানে এটাই হবে অ্যানসার। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু অতি সহজেই বর্গটা করতে পারি। আবার দেখো তোমাদের এই 2 নাম্বার যে অঙ্কটা আছে, তাহলে দেখো এটা, তারপরে 2 নাম্বার যে অঙ্কটা আছে, আমরা 2 নাম্বার অঙ্কটা দেখবো যে 2 নাম্বার অঙ্কটায় কি আছে। 2 নাম্বার অঙ্কটা আছে 5x মাইনাস হচ্ছে 7। তাহলে দেখো 2 নাম্বার হচ্ছে 5x মাইনাস হচ্ছে 7, 5x মাইনাস 7, তাহলে এত এর এভাবে লিখবে এত এর বর্গ সমান, তাহলে এটা হচ্ছে 5x মাইনাস হচ্ছে 7, এটার উপর দিয়ে একটা স্কয়ার হবে। তারপরে দেখো এটা হচ্ছে a মাইনাস হচ্ছে b, অথবা প্রথম মাইনাস হচ্ছে দ্বিতীয় তার উপর স্কয়ার, তাহলে এটা সমান হবে। দেখো তাহলে প্রথম এই 5x কে আমরা যদি প্রথম ধরি, তাহলে 5x প্রথমের উপরে স্কয়ার, 5x এর উপরে হবে একটা স্কয়ার, তারপরে সূত্র হবে হচ্ছে মাইনাস, তারপরে মাইনাস হবে 2, তারপরে ইনটু প্রথম মানে হচ্ছে 5x, ইনটু হবে দ্বিতীয়, প্লাস হবে দ্বিতীয়টার উপরে হবে স্কয়ার। তাহলে এইটা সমান দেখো, অর্থাৎ 5x দুইবার গুণ করতে হবে, তাহলে 5x ইনটু 5x, তাহলে এটা হচ্ছে 25, 5 গুণ 5 25x স্কয়ার, মাইনাস হবে 5 দুগুণে 10, 7 10 কে 70, অর্থাৎ 70x, তারপরে প্লাস হবে 7 7 49। তাহলে আমরা কিন্তু অনায়াসে এইভাবে এই অঙ্কটার মান বের করতে পারি। তাহলে এটি হবে অ্যানসার। ঠিক একইভাবে দেখো তোমাদের বইতে যেমন 4 নম্বর অঙ্কটা আছে 5a স্কয়ার প্লাস হচ্ছে 9m স্কয়ার। তাহলে আমরা যদি আরো কয়েকটা অঙ্ক অর্থাৎ বর্গ নির্ণয়গুলো দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো। তাহলে দেখো এখানে আছে হচ্ছে 4 নম্বর অঙ্কটা, দেখো 4
4 নম্বর অঙ্কটায় আছে হচ্ছে, দেখো এটা হচ্ছে 5 স্কয়ার, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 স্কয়ার, তারপরে প্লাস প্লাস হবে 9m স্কয়ার, 9m স্কয়ার, তাহলে এত এর বর্গ, এত এর বর্গ সমান হবে 5 স্কয়ার প্লাস হবে 9m স্কয়ার, এর উপর দেওয়া হবে একটা স্কয়ার, তাহলে এটা সমান, তাহলে প্রথম অর্থাৎ a স্কয়ার মানে 9 স্কয়ারকে মনে মনে এ ধরতে হবে, তাহলে এখানে যেটাই থাকুক অর্থাৎ প্রথমটার উপর হবে স্কয়ার, অর্থাৎ 5 স্কয়ার এর উপর দেওয়া হবে হোল স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম হচ্ছে 5 স্কয়ার ইন্টু হচ্ছে দ্বিতীয় 9m স্কয়ার প্লাস হচ্ছে দ্বিতীয়টার উপর স্কয়ার 9m স্কয়ার এর উপর দেওয়া হবে হোল স্কয়ার। তাহলে দেখো এটা সমান, তাহলে 5 এর উপরে স্কয়ার 5 5 25, তাহলে এটা হবে 25, আর স্কয়ারের উপরে আছে হচ্ছে স্কয়ার, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ হবে, তাহলে 2 আর 2 গুণ করলে হবে 4, a টু দি পাওয়ার 4, তারপরে প্লাস 5 দুগুণে 10, 9 10 কে 90, অর্থাৎ 90 স্কয়ার m স্কয়ার, তারপরে প্লাস হবে 9 9 81, তারপর হবে m টু দি পাওয়ার 4, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা কিন্তু এইভাবে এই বর্গ নির্ণয়গুলো করতে পারি। আবার তোমাদের বইতে দেখো আরো কিছু আছে, যে একটা সংখ্যা দেওয়া আছে যে সংখ্যাটার বর্গ কত, তাহলে এই সংখ্যাটার বর্গ কত, এইগুলোও কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে করতে পারি। তাহলে দেখো একটা সংখ্যার বর্গ কিভাবে বের করতে হয় আমরা একটু দেখো। দেখো এটা হচ্ছে, যেমন তোমাদের 5 নম্বর অঙ্কটা আছে 55, যেমন 5 নাম্বার আছে 55, যেমন 55, তাহলে এত এর বর্গ সমান হবে কত, এই 55 এর উপরেই হবে একটা স্কয়ার। তারপরে দেখো বর্গ নির্ণয়ের জন্য আমাদের দুইটা রাশি লাগে, প্রথম রাশি দ্বিতীয় রাশি, কিন্তু এইখানে 55 একটাই রাশি আছে, কাজেই এই রাশিটাকে ভেঙে দুইটা রাশি তোমাকে করতে হবে। অর্থাৎ দেখো এটা কিন্তু এর অর্থাৎ 55 এর সবচেয়ে কাছের শূন্যযুক্ত পদ কোনটি, যেমন 50, তাহলে এটাকে লেখা যায় যে 50 প্লাস হচ্ছে 5, 50 প্লাস 5 এর উপর দিয়ে স্কয়ার, অর্থাৎ আরো লেখা যায়, কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে, অর্থাৎ 55 এর সবচেয়ে নিকটতম দশক হচ্ছে 50, এজন্য 50 প্লাস 5, তাহলে এইটাকে আমরা মনে মনে এ ধরব আর এটাকে বি ধরব, অর্থাৎ এটা প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশির উপর স্কয়ার অর্থাৎ 50 এটার উপর দিয়ে হবে স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম রাশি মানে 50 ইনটু হবে দ্বিতীয় রাশি 5 প্লাস হবে 5 এটার উপর দিয়ে হবে স্কয়ার। তাহলে দেখো এটা সমান, তাহলে 5 5 25 আর 0 0, তারপরে প্লাস এটা হবে 100, 100 কে 5 দিয়ে গুণ করলে হবে 500, তাহলে এটা 500 প্লাস হলো 25। তাহলে এখন এই সব কয়টা যদি আমরা যোগ করি তাহলে কত হবে, তাহলে এখানে হচ্ছে 2500 আর 500 অর্থাৎ 3000 আর 3025, তাহলে এইটা সমান সমান 3025, তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমরা কিন্তু অতি সহজেই এইভাবে এই অঙ্কগুলো করতে পারি। তোমরা অবশ্যই এই বর্গ নির্ণয়ের জন্য এই দুটি সূত্র অবশ্যই মুখস্থ রাখবে, তাহলে তোমরা কিন্তু অনায়াসেই মানে এইভাবে তোমরা হচ্ছে বর্গগুলো নির্ণয় করতে পারবে। তারপরে দেখো এই বর্গ নির্ণয়ের জন্য হচ্ছে তোমাকে যদি অনেক সময় মানে দুটি রাশি না 3টি রাশি অনেক সময় দেওয়া থাকে, যে তিনটি রাশিকে কিভাবে আমরা হচ্ছে বর্গ করব, তাহলে এইরকম একটা অঙ্ক আমরা একটু দেখি। দেখো যে তিনটে রাশি যেমন কি আছে 2x প্লাস হচ্ছে y মাইনাস z, তোমাদের হচ্ছে 10 নম্বর অঙ্কটা দেখো, এই যে 10 হচ্ছে 2x, তারপরে হচ্ছে প্লাস y মাইনাস z, প্লাস হচ্ছে y তারপরে মাইনাস z, তাহলে মাইনাস z, তাহলে এত এর বর্গ সমান হবে 2x প্লাস হচ্ছে y মাইনাস হবে z, এটার উপর দিয়ে হবে স্কয়ার। দেখো আমরা কিন্তু
জানি যে দুইটি রাশির বর্গ আমরা জানি, কাজে এই তিনটে রাশিকেও তোমাকে দুটি রাশিতে রূপান্তর করতে হবে। যেমন কিভাবে, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, এটা সমান তাহলে 2x প্লাস হচ্ছে y, এই দুটোকে আমরা একটা পদ ধরে নেব, মাইনাস হচ্ছে z দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর দিয়ে একটা স্কোয়ার, অর্থাৎ এইটুকুকে মনে মনে a ধরবো আর এইটুকুকে মনে মনে b ধরবো, তাহলে এটা হবে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, তাহলে হবে প্রথম রাশির উপরে স্কোয়ার, অর্থাৎ 2x প্লাস হচ্ছে y, এটার উপর দিয়ে হবে স্কোয়ার, তারপরে সূত্রের হবে মাইনাস, এই যে মাইনাস, তারপরে 2 ইন্টু a অর্থাৎ প্রথম 2x প্লাস হচ্ছে y ইন্টু হবে দ্বিতীয় রাশি, তারপরে প্লাস প্লাস হবে দ্বিতীয় রাশি, এটার উপর দিয়ে হবে একটা স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমরা মনে মনে a ধরছি, তাহলে a এর উপর স্কোয়ার, মাইনাস হচ্ছে 2 ইন্টু এই যে 2 ইন্টু এটু a, এটা হচ্ছে b, প্লাস হবে এটা হচ্ছে b এর উপর দিয়ে স্কোয়ার, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এইভাবে আমরা দুটি রাশিকে একটা রাশিতে পরিণত করে আমরা কিন্তু এই সূত্রটার সাহায্যেই এই রাশিটার বর্গ করতে পারি। তাহলে এখন দেখো, তাহলে এটা হচ্ছে প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এইটাকে আবার দেখো, এটা হবে 2x, তাহলে প্রথম রাশির উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু হবে দ্বিতীয় রাশি প্লাস হবে দ্বিতীয় রাশি, এর উপর দিয়ে হবে স্কোয়ার, দ্বিতীয় রাশির উপর স্কোয়ার, তারপরে মাইনাস, তারপরে দেখো এই -2 দ্বারা এটাকে গুণ করতে হবে আর এটাকে গুণ করতে হবে, অর্থাৎ 2 আর 2 গুণ করলে হবে 4xz, অর্থাৎ 4xz, এটা হলো 4x, তারপরে হবে z, আর প্লাস মাইনাস হবে মাইনাস, তারপরে 2yz, এটা হবে 2y, আর হচ্ছে z প্লাস হবে হচ্ছে z এর উপরে স্কোয়ার। তাহলে এটা সমান, তাহলে এখন দেখো কত হবে, তাহলে এটা হবে 4x স্কোয়ার, তারপরে প্লাস 2 দুগুণে 4, তাহলে এটা হবে 4xy, প্লাস হবে হচ্ছে y স্কোয়ার, মাইনাস হবে 4xz, তারপরে মাইনাস 2y, তারপরে z প্লাস হবে z এর উপর স্কোয়ার। তাহলে এটা হবে, আমরা যদি একটু সাজাই লিখি তাহলে কি হবে, তাহলে সাজাই লিখলে হবে এই x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, তাহলে এটা হবে 4x স্কোয়ার প্লাস হবে y স্কোয়ার প্লাস হবে হচ্ছে z স্কোয়ার, তারপরে প্লাস প্লাস হবে 4xy, তারপরে মাইনাস হবে 4xz, তারপরে মাইনাস হবে 2yz। তাহলে এটাই অ্যান্সার হবে। অর্থাৎ আমরা কিন্তু অতি সহজেই এই ধরনের রাশিগুলোরও আমরা হচ্ছে বর্গমূল করতে পারি। অর্থাৎ এই a প্লাস b হোল স্কোয়ার এবং a মাইনাস b হোল স্কোয়ার, এই দুইটা সূত্রের সাহায্যে আমরা কিন্তু এই 2 পদ বিশিষ্ট বা 3 পদ বিশিষ্ট আমরা কোনো সংখ্যার হচ্ছে বর্গ নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো পর্যায়ক্রমে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই আমার ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। আর তোমরা যদি আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো অবশ্যই করেছো, আর যদি না করো তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আমি আগামী ক্লাসে এই অধ্যায় থেকে আরও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতন শেষ করছি। খোদা হাফেজ।